ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, এই কলেমার জন্য নবীজি, এই কলেমার জন্য নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা মোহাম্মদ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণ জানে বুঝিতে পারিবা, কবর গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু মলরে মুমিনগণ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলেছি রাসূলের মহব্বত, এখানে জোরে বলতে হবে, মনে মনে বলতে হবে না। এই যে আমরা কলমার জিকির করলাম, ওই জিকির যদি মনে মনে করেন তারপরে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের মনের খবর জানেন। জিকির করা হচ্ছে আল্লাহর ইবাদত, আর দরুদ শরীফ পড়া হচ্ছে রাসূলের মহব্বত। ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে। ইবাদতের একমাত্র মালিককে আল্লাহ। রাসূলের প্রতি আমরা যে দরুদ শরীফ পড়লাম, এটা ইবাদত না, এটা মহব্বত। এখানে অসংখ্য ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছেন। কিছু ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালায়েকাতুস সায়রা। আপনি যখনই নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মোবারকে আপনার দরুদ গুলো পৌঁছায় দিবে। আমরা সকলে মদিনায় যাওয়ার পারবো, কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা যখনই মহব্বতে দরুদ শরীফ পড়বো, সঙ্গে সঙ্গেই এই দরুদ গুলো রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিবেন। এখান থেকে আমরা বিশ্বাস করি আমাদের রাসূল রওজার মধ্যে মরে নাই, আমাদের নবী রওজা শরীফের মধ্যে ঘুমায় আছেন কিংবা শুয়ে আছেন। এই জন্য দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি। যখনই নবীর নাম শুনবো, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাত ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতে ছিলাম না, মনে নাই, মনে আছে? কিন্তু বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন না? সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন। আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করেছি রুহের জগতে, যে ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে আল্লাহর পছন্দনীয় ইসলাম মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহ কিন্তু বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম কি? কথা যদি না বলেন আপনি বোবা শয়তান হবেন। কারণ এই হক কথা বলতে আপনাদের জবান বন্ধ কে রাখতেছে? এই জন্য কথা বলা লাগবে। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের, কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে যাবে না। এইটুকু বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। কি মনে হয় আপনাকে? কি মনে হয় কবরের জগতে
আল্লাহ আমাদের বিপক্ষে থাকবেন? কারণ রুহের জগতেই বিপক্ষে নাই, দুনিয়ার জগতেও বিপক্ষে নাই, কবরের জগতে আমাদের পক্ষ নিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এ কথা বলার যুক্তি হলো, দলিল হলো যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার কাজ কামকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে কবুল করছেন। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন যে এখানে আপনারা নিজের ইচ্ছা ইচ্ছেন? না, ইচ্ছা থাকলেও হয় না, আল্লাহ যদি কবুল না করে। ঠিক কিনা বলেন? যার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি ওয়াজ শুনতেছি, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? আল্লাহ। জোরে বলেন কে? তাহলে আমাদের মতন পাপিষ্ট মানুষের দ্বারা আল্লাহ যদি জান্নাতের বাগানে বসে ভালো কাজ করার তৌফিক দেয়, বিশ্বাস করব আল্লাহ আমাদের প্রতি এখনো খুশি আছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি বেজার থাকতেন আমরা এই জায়গায় আসতে পারতাম না। আমরা পাপী হতে পারি, কিন্তু এরপরও আল্লাহ আমাদের উপর খুশি থাকার কারণে এই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নার মধ্যে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ প্রতি রাজি খুশি না, আমাদের ভাগ্যটা এত ভালো করে দিলেন, আমাদেরকে বিশ্ব নবী বিশ্ব নেতার উম্মত হিসাবে আল্লাহ কবুল করলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাদের ফরিয়াদকে মঞ্জুর করেনি। বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মতের মধ্যে কবুল করেছে। মনে হয় আপনার বেজার হোসেন? বেজার? আমাদের নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দেবেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির মধ্যে আপনারা পড়ে দেখবেন, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারক হবেন জব্বার আর কাহার নাম ধারণ করে, ওই সময় আল্লাহর সামনে নবীরাও পর্যন্ত দাঁড়াইতে ভয় করবেন। নবীরাও পর্যন্ত বলবেন আমার কি হবে, আমার কি হবে। কেবলমাত্র একমাত্র আমাদের নবী ওই সময় নিজের জন্য দাঁড়াবেন না, আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন। জোরে কান সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যে নবী আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা কি খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো, আপনারা একটু বিবেকের আদালতে আগে খেয়াল করে তারপরে জবান খুলবেন। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। জোরে বলেন নাম কি? আমরা বহু বিচারক বাংলাদেশে দেখেছি যাদের বিবেক না থাকার কারণে ভালো মানুষকে জেলখানায়, খারাপ মানুষকে জামিন দেয়। জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু অনেক সময় আফসোস করে বলেছি বিচারকের বিবেক নাই। জোরে কোন কি নাই? এই জন্য জজ কোর্ট কন, হাইকোর্ট কন আর সুপ্রিম কোর্ট বলেন, সমস্ত কোর্টের বড় কোর্টের নাম হলো বিবেক। বিবেক যদি ভালো নয়, ওই মানুষের দ্বারা কোনো ভালো আশা করা যায় না। আপনারা বিবেকের আদালতে একটু খেয়াল করে বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলেননি। যারা না শব্দটা বললেন না তারা মনে হয় সন্দেহ পাচ্ছেন নাকি? সন্দেহ আছে? আর সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। সন্দেহ আছে এটা আপনি চুপ থেকে প্রমাণ করে দিলেন যে সন্দেহ আছে, আর যারা জবান খুললেন তারা প্রমাণ করে দিলেন সন্দেহ নাই। আর একবার চান্স দেন। এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? ধোঁকা? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? এখন আপনারা বলেন, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই আর যার সম্পর্ক কোরআনের সাথে, এই দুইটা কি এক? আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সাথে
রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই যে একটা গাঁজাখুরি গল্প করতেছে, আপনারা বলেন তো এটা কি ভালো কথা? এটা চরম মুনাফিকি কুফুরি বাক্য। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি একটা সাধারণ মানুষ, তোমার নামের সাথে ইসলামের সম্পর্ক আছে। তুমি দেখো যে লোকটা বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর নামের সাথেই কিন্তু ইসলামের সম্পর্ক আছে। তাহলে বিশাল রাজনীতি, তুমি ছোট্ট একটা মানুষ, তোমার নামের মধ্যে যদি ইসলাম থাকে, তাহলে এত বড় একটা রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই। যেরকম আছে না নাই? এ কথা কারা বলতেছে? যারা পবিত্র কোরআনকে সন্দেহমুক্ত কিতাব মানতে পারতেছে না, বলতেও পারতেছে না। যেরকম ঠিক কিনা? আজকে আপনারা বলেন, সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। কারণ আমাকে জোহরের পরে তুলে দেওয়া হয়েছে আসর পর্যন্ত। জোরে বলেন কি পর্যন্ত? আসর। সামনে যে নামাজ আসতেছে, এই নামাজের নাম কি? আসর। আর আজকে যে সূরা থেকে আলোচনা হবে, এই সূরাটার নামও হলো আসর। নামাজের নাম, সূরার নাম, এর মিলে গেছে। আসর মানে হলো সময়। যেরকম আসর মানে কি? সময়। গত বছরের সময় আর এই বছরের সময় মোটামুটি একটা পরিবর্তন দেখা যাচ্ছে। যেরকম ঠিক কিনা? গত বছর অস্থির, এবছর প্রশান্তি। তাহলে বোঝা যাচ্ছে সময়ের গুরুত্ব আছে না নাই? এখন আগামীতে এমন একটা সময় আল্লাহ আমাদেরকে দিবে যে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক আমরা চলতেও পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি শোনার জন্যে বক্তা ওয়াজ করবে, শ্রোতারা শুনবে, এই কারণে আল্লাহ কোরআন দেয়নি। কোরআন দিয়েছে কি জন্যে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ কিন্তু কোট করেছে মুমিনিন, শুধুমাত্র মুমিন। আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই কি মুমিন? আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুসলমান। সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা আসর। আসর মানে হলো সময়। যেরকম আসর মানে কি? আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে শপথ করলেন। খুব খেয়াল করবেন, সময়ের গুরুত্ব আছে না নাই? আছে। 48 বছর আগে আব্দুল্লাহ আলিম একটা গান গাইছিল এই সময়কে নিয়ে। তখন আমি বুঝবার পারিনি, এখন এই বুড়া বয়সে বুঝতেছি। কারণ সব সময় কিন্তু সব জিনিসের গুরুত্ব থাকে না। চোখ থাকতে মানুষের চোখের গুরুত্ব থাকে না, কান থাকতে মানুষের কানের গুরুত্ব থাকে না। যৌবন বয়সে মানুষ বার্ধক্যের গুরুত্ব বোঝে না। জোরে গান ঠিক কিনা? তখন জুয়ান ছিলাম তো আব্দুল আলিমের গান খালি গান মনে করছি, কিন্তু এখন এই বয়সে এসে দেখতেছি না, গান না, সময় নিয়ে একটা কঠিন কথা। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। বেলা মানে সময়। পশ্চিম দিকে তাকায় দেখো তোমার হায়াতের জীবনের ডুইবে গেছে বেলা। এক পলকের নাই ভরসা। এক পলক। কয় পলক? খালি এদিক থেকে এদিক হওয়ার পর্যন্ত সময় আল্লাহ না দিতে পারে। যে কোনো সময় আমাদের হায়াতকে আল্লাহ শেষ করে দিবার পারে। পারে কি পারে না? করে করেন। কিন্তু আমরা কি ওই খেয়াল করি? হ্যাঁ, গানের মধ্যে আব্দুল আলিম কইছে, আমি তখন গানই মনে করছি, এখন থেকে না গান না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই সময়ের শপথ করলেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যুবক আছো, আজকে তোমরা সময়ের দাম দিচ্ছ না। আমাদের মতন যখন বয়স হবে তখন তোমরা বুঝতে পারবে সময় কত দামি। জনগণ ঠিক কিনা? আজকে বুঝতেছে না। যৌবন বয়সে তো মনে করতে যে কি হনুরে। হাসিনা যেরকম 24 সালে বোঝেনি, 41 সাল পর্যন্ত সময় দিছিল। জনগণ কথা ঠিক কিনা? হাসিনা কিন্তু 24 সালের শুরুতে নির্বাচন করলো। জনগণ কথা ঠিক কিনা? নির্বাচন করলো না 5 বছর থাকার জন্যে। 5 বছর বৈধভাবে থাকবে, কিন্তু ওনারা সবসময় একটা চেষ্টা করতেছিল 41। জোরে বলেন কোন 40? 41। মানে সময়ের খুব গুরুত্ব দিছে নাকি? বর্তমানকে গুরুত্ব দিছে হাসিনা। আওয়ামী লীগ সরকার বর্তমানকে গুরুত্ব দিছে। বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ সময়কে তারা ভুলে গেছে।
আপনাদের জীবনে তিনটা সময় খেয়াল করবেন। একটা হলো অতীতকাল, একটা কি কাল? অতীতকাল, একটা কি কাল? বর্তমান কাল, আর একটা কি কাল? ভবিষ্যৎ। আমরা অতীতকালকে পাড়ি দিয়ে বর্তমানে এসে ভবিষ্যৎকে ভুলে গেছি। শুধু ভবিষ্যৎকে যদি আমরা খেয়াল করতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না। যেরকম ঠিক কি না? বর্তমানে চেয়ার ফাঁসি, আমি এখন চেয়ার পায়ে মনে করতেছি কি হনুরে না কিছুই না, আসলে আজান দিলে তোমার নামে যাওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? তুমি যত বড়ই বক্তা হও, নামাজের আগে তোমার ওয়াজ না। হুজুর মাস্তানিতে ভালোই মারতেছেন চেয়ারত, তাহলে আজান দেখ, আপনার বস থাকার আর সময় হবে না। যেরকম কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? সময় অত্যন্ত গুরুত্ব। যে সময়টুকু আমরা পাইছি এটা আল্লাহর নিয়ামত মনে করবো। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানই করত, লাঞ্ছিত করত না। কিন্তু বর্তমান পায়া কি হনুরে, ভবিষ্যতের খেয়াল নাই। এদেরকে আল্লাহ সম্মান করে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান করে নামায় দেয়। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে পুরুষ মানুষও আছে, মেয়ে মানুষও আছে, আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করেছিলেন, যে মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আদর করে, যেরকম কি করে? আদর, খুবই আদর করে তৈরি করছেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। দেখেন, এই মানুষের ব্যাপারে আল্লাহ 4টা শপথ করছেন। যারা বেশি মিথ্যা কথা কয় এরাই শপথ করে বেশি। যেরকম ঠিক কিনা? আল্লাহর শপথ, আল্লাহ শপথ বুঝবেন, এই মিথ্যাবাদী। মিথ্যাবাদী না হলে এত শপথ করিস কেন? আমরা মিথ্যা কথা বলি দেখে শপথ করে বলি, আর শপথ করে বললে তখন বুঝবে না, শপথ যখন করছে আর মিথ্যা বলবে না। আমাদের আল্লাহ কি মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহর শপথ করার পেছনে কারণ হলো, যাকে সামনে নিয়ে আল্লাহ শপথ করতেছেন ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ শপথ করলেন, অত্তিন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 4টা শপথ করে আল্লাহ বললেন, মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? আরো জোরে কন। এত সুন্দর করে আল্লাহ তৈরি করছেন শুধুমাত্র একজন মানুষকে, যার নাম হলো আদম। জোরে বলেন, যার নাম কি? আদম। আদমকে আল্লাহ তাআলা নিজে মহব্বতে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে ফেরেশতাদের বললেন, সেজদা করো। উসজুদু লি আদামা, আদমকে কি করো? সেজদা করো। শুধুমাত্র আদম, এখানে কিন্তু হাওয়া নাই। এখানে কিন্তু হাওয়া নাই। আপনারা এখানে যে হাওয়া টানবেন না, হাওয়া আলাদা সাবজেক্ট। আমরা এরশাদ চাচা আদমের পর থেকে বাংলাদেশে আর আদম মরদ মানুষকে আমরা ক্ষমতা দেখিনি, খালি হাওয়ার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ওই জাতকে রোগ নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, আগে আমাদের কথা আমরা শুনি। তো আল্লাহ তাআলা আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এখানে কিন্তু হাওয়ার কথা নাই। হাওয়ার কথা আছে? উসজুদু লি আদামা ও হাওয়া, ও হাওয়া আছে? নাই। আল্লাহ শুধু আদমকে সেজদা করতে বললেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, কিন্তু একজন করে নাই। উনি কিন্তু ফেরেশতা না, উনি হলেন জিনের বাচ্চা, ফেরেশতার মধ্যে বড় হওয়া, নাম হলো আজাজিল। আদমকে যখন সেজদা না করলো তখন আল্লাহ তার নাম দিলেন ইবলিস। আজাজিলকে বাতিল করে নাম হলো কি? ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল,
আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। যাই হোক, আদমকে আমি সেজদা করিনি। আল্লাহ, আপনাকে সেজদা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আদমকে সেজদা করতে আমি আপত্তি জানাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, তুই বার হয়ে যা, আমার হেদায়েতের থেকে, আমার রহমত থেকে বের হয়ে যা। এখন ইবলিস আল্লাহ রহমত হেদায়েত থেকে বের হওয়ার সময় বলতেছেন, আল্লাহ যাচ্ছি, যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন, কি প্রশ্ন? বলে, প্রশ্নটা হলো যে আপনাকে আমি 6 লক্ষ বছর সেজদা করছি। কত বছর? আর আদমকে একটা সেজদা করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আপনি যখন আমাকে বার করে দিচ্ছেন, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? সবাই বলেন কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তাহলে আল্লাহকে সেজদা তো দিছে। আর শয়তানেও কথা বলতেছে, আপনি যদি চান আজকে সেজদা দিব, কিয়ামত পর্যন্ত আর মাথা তুলবো না, কারণ আপনাকে সেজদা দিতে আমার কোনো আপত্তি নাই। এখন শয়তান বলতেছে যে একটা মাত্র সেজদা দিলাম না, তার কারণেই আপনি এত রাগ করে আমাকে বার করে দিচ্ছেন। আমার মনের মধ্যে একটা খবর হচ্ছে, আল্লাহ আপনি কি জানেন? আপনারা বলেন তো, ইবলিসের মনের মধ্যে যে খবর হয় আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ বলতেছে, আমি জানার পরে তোর মুখ থেকে শুনতে চাই। তো ইবলিস বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো বড় কে? তো তারপরে শয়তান এই কথা প্রশ্ন করার কারণ কি? প্রশ্ন করার কারণ হলো যে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, আর একটা সেজদা আদমকে দেইনি। একটা সেজদা না দেওয়ার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে, ইবলিস শোনে না, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কর না কেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এরপরেও সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগবে? এটা এই কারণে বললাম যে আমরা মানুষ, আমাদেরকে চিনা লাগবে। আল্লাহর ওলিদের একটা কথা আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবা, তুমি তোমার আল্লাহকেও জানতে পারবা না। আগে আমাকে চেনা লাগবে ভাইজান, আমি মালটা কে চেনার দরকার আছে না? আমি নিজের বুকে হাত দিয়ে আপনি বলবেন আমি কে, আমাকে আল্লাহ কেন দুনিয়াতে তৈরি করে পাঠালেন, এর মধ্যে আল্লাহর কারণ কি, এই কারণটা যদি একবার বুঝবার পারি, আমার দ্বারা কোনো গাদ্দারি হবে না, আমার দ্বারা কেবল আল্লাহর গোলামি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসলে দিনের মাহফিল তো সমস্যা। আপনারা বক্তার দিকে না তাকায় কোন দিকে তাকায় আছেন? আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো কি গুরুত্ব নাই? কত গুরুত্ব, একটু মনোযোগ দিয়ে শোনেন। চলেই তো যাবেন রে ভাই, থাকবেন? চলেই যাবেন, বাড়ি যাবেন? না না না, প্রত্যেকটা আদম চিন্তা করবে চলেই যাব, দুনিয়ার বাড়িতে না, আমাকে আল্লাহর কাছেই যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখান থেকে এসেছি আবার সেখানেই যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে রঙ্গলীলা যতই করি থাকার কোনো বন্দোবস্ত নেই, যাওয়া লাগবেই। তা আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন, কেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলো কথা তো আমরা বলি কোরআন থেকে, এর পিছনে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। একটা ট্রাক কি জন্য কন্ত? যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ থাকে, ট্রাক যদি ব্রেক করে, পরের গাড়িটা 100 গজ দূরে থাকবে, আর ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক হবে। জোরে কোন ঠিক না? আর লাগালাগি যদি থাকে, ওই ব্রেক করা মাত্রই মারিনাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। শয়তান ক্ষতি করছে নারীর, আর নারী ক্ষতি করছে পুরুষের। ওই যে ইবলিস শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, আদমের কাছে শয়তান আসবার পারছে? আইসে কার কাছে? হাওয়ার কাছে। আর হাওয়া খাওয়ার পরে
এমন একটা সবক দিছে, তোমার স্বামীরে খাওয়াবার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না, আর জান্নাত ছাড়া লাগবে না। তখন তো এটা হওয়া শুরু করলো, কেমনে খিলান যায়। শেষ পর্যন্ত একের শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়া তারপর খাওয়াইছে। যেই খাইছে মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে, কাজ সাকসেস। আদম বলে, হাওয়া হাসলা কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি শরবত আকারে খাওয়াইছি। বলে, কোন গাছের? বলে, ওই গাছের। আদম কারে নিষেধ না করলো? নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল, নিজে খাইলো, আদম রে খাওয়ালো। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম, যাকে আল্লাহ আদর করে তৈরি করেছেন, মুখের মধ্যে ডান হাতটা ঢুকাই দিলেন, এত দূর পর্যন্ত দিলেন, একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকাই দিয়ে রক্ত বমি করলেন, রক্ত বমি করলেন। এত কষ্ট করার পর আদম চোখের পানি বের করে বলে, হাওয়া রে, তুই এত বড় নির্যাতন আমারে কেমনে করলি? যে গাছের কাছে যাইতে নিষেধ সে গাছের ফল খেলে আমারে খাওয়ালি, রক্ত বমি করলো। এতটুকু আদম আলাইহিস সালাম করলেন। তারপর আল্লাহ কি বললেন? বের হয়ে যাও, বের হয়ে যাও, আর জান্নাতে থাকার সুযোগ নাই। কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করিনি। ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ। এখন কিসের গাছ? আল্লাহ তখন কয়নি, তখন একটু হিকমত অবলম্বন করছে, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের হওয়ার বললেন কোথায়? পেশাব পায়খানা করার জায়গায়। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। বেহেশতের মধ্যে পেশাব পায়খানা নাই। আল্লাহ কাছে যাও, 2 দিন থাকো, থাকে পেশাব পায়খানা করে পেট ক্লিয়ার করে আবার জান্নাতে চলে আসো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। 2 বোন যখন পড়ে যাচ্ছে, আমি দেখছি ওই ভিডিও ফুটেজ। শেখ রেহানা মাটির দিকে তাকে থেকে যাচ্ছে, আর শেখ হাসিনা খালি, আপনারা দেখবেন, আবার আমার কথা বিশ্বাস হলে এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। আপনারা বলেন তো, এই তাকে আনার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। বাজান একটু মনোযোগ দেবেন। আদম বলে, আল্লাহ, এই যে গন্ধম খাওয়ার অপরাধে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনি দেখেন তো আল্লাহ, আমার কোনো অপরাধ আছে? আল্লাহ বলে, আদম, আমি জানি তোমার কোনো অপরাধ নাই, তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকেও জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে, আদম, তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও, তাহলে শোনো, হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ একই কথা বারবার শুনতে চান, আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, কয়বার কইলাম? 3 বার বললাম, 3 বারে তুমি বউ স্বীকার করলে। তার মানে বোঝা গেল এখনো হাওয়া তোমার বউ আছে। আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো, তাহলে তোমার অবস্থা তো এরকম হবে। কার বউ এটি চিল্লাচিল্লি করতেছে, কার বউয়ের গলা পুরো পুরুষের কানে আসতেছে, ওই বউকে আল্লাহ সাইজ করে আগে ওর স্বামীকে আল্লাহকে সাইজ করবে। তুমি কেমন স্বামী আদম? তোমার বউ গন্ধমের কাছে গেল, গন্ধম ফল পারলো, গন্ধম খালো, গন্ধম শরবত করলো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ, আমি খেয়ালই করিনি। ও, খেয়াল করিস নি? বিয়ে করবি তুই, আর খেয়াল করবো আমি? এই জন্যে আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আগে তুমি না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে। বলার পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন, যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন। দেখেন 2টা আয়াত খেয়াল করবেন। আল্লাহ কিন্তু বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা আপনারা পড়ছেন? আয়াত শোনার পর আল্লাহ আকবার কিছুই কয় না। এবারে 24 আগস্টের স্বাধীনতার পরে তো আল্লাহ আকবার মোটামুটি ভালোই কয়। তা আপনারা আল্লাহ আকবার ভুলে গেছেন নাকি? আবার কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন। আপনার বলেন তো কারণ কি? না জানলে বলবেন জানি না। এক কথা, জানি না হুজুর, আপনি জানান, ঠিক কিনা? এই জানি নাও কর না কেন? ও হুজুরের কাছে জানতে সমস্যা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা মরবি কদ্দুর যাবি। এটা আজকে যারা বলতেছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে, ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে, মাদ্রাসায় থাকবে, কোরআন শরীফের ওয়াজ করবি, এই ছাড়া মোল্লারা আবার সংসদে যাওয়ার চাই কেন? এটাই কিন্তু এরকে মাথা ব্যথা। তোর এখন কথা ঠিক কিনা? অন্য কিছুই না। তা আমি মৌলবি মুন্সি থেকে গুরুত্ব দিচ্ছেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। কারণ আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে। সব চাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা দেখতেছেন। ওই ফেরেশতা জিন যত মাখলুক আছে আল্লাহ ভালোবাসে, কিন্তু এত বাসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে। কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু চোখে বেশি পড়ে। জোরে কথা ঠিক কিনা?